আমাকে রেগুলার বল করতে হয় মেলবোর্নে। আমার কেন? ছেলে ব্যাটিং করে, নেটে ব্যাটিং করে আর আমাকেই বল করতে হয় নিয়মিত। যখনই আসে যে স্পিনের প্র্যাকটিসের বিষয়টা আসে, স্পেশালি লেফট আর্ম, সো আই এম দ্য অনলি ওয়ান। প্রতিদিন ছেলেকে আসলে কত ওভার বোলিং করা হয়? ঠিক নেই, কখনো 8 থেকে 10 ওভার, কখনো হয়তো একটু বেশি। যে ছবিটা দেখছেন সেই ছবিটা অনেকটাই বিরল ক্রিকেটে। বাবা ছেলে একসঙ্গে নেটে প্র্যাকটিস করছেন, বাবা বোলিং করছেন, ছেলে পাশ থেকে দেখছেন, ছেলেকে শেখাচ্ছেন। নিশ্চয়ই এতদিনে আসলে অস্ট্রেলিয়া প্রবাসী ইয়াসিন মুনতাসিরের গল্পটা আপনারা জেনে গেছেন, বাবাকেও দেখেছেন, বাট নেটে যে ছবিগুলো দেখছেন সেটা আসলে অসাধারণ। আপনি একটা সময় মোহামেডানের হয়ে খেলেছেন, মিনহাজুল আবেদিন নান্নু, আমিনুল ইসলাম বুলবুলদের সঙ্গে একই সঙ্গে খেলেছেন। খুব স্বাভাবিকভাবেই আপনার স্বপ্ন থাকবে যে আপনার ছেলে একটা সময় ক্রিকেটার হোক। সেই স্বপ্ন থেকেই হয়তোবা সেই অস্ট্রেলিয়া থেকে ছেলেকে এখানে নিয়ে এসেছেন। ছেলে অস্ট্রেলিয়াতেই খেলতে পারতো। শুরুতে একটু জানতে চাচ্ছি কেন আসলে বাংলাদেশেই এত কষ্ট করে এত দূরে আসলেন, এই গরমের মধ্যে ছেলেকে নিয়ে প্র্যাকটিস করছেন। আমার ছেলে আসলে বলছিল ঈদের 2 দিন পরে চলে যাই, তো আমি এটাকে আসলে 4 দিন 6 দিন করে আপনার 6th অফ লাকি একদিক থেকে মুস্তাদিল লিটু, কারণ আপনার কাছে মনে হয় না যে আসলেন, দেখলেন এবং খেলে ফেলেন, এটা কিন্তু মানে সবার পক্ষে সম্ভব হয় না। ওদিক থেকে তো নিশ্চয়ই লাকি সে এরকম একটা সুযোগ পেয়েছেন। জি অ্যাবসলিউটলি, এটা ডেফিনেটলি হি ইজ ভেরি লাকি। আমি এই জন্য বলবো যে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে এসে ক্রিকেটের সাথে একটু ইনভলভ হব, ক্রিকেটে প্র্যাকটিস করব, ওয়েদারের সাথে এবং সব কিছুর সাথে একটু নিজেদেরকে খাপ খাওয়ায় নেওয়া, এবং ইন ফিউচারে যদি কোনো অপরচুনিটি থাকে সেটাকে আমরা গ্র্যাব করব। তো আলহামদুলিল্লাহ আমরা সেই সুযোগটা আসার সাথে সাথেই আমাদের সুযোগটা চলে আসছে। পার্টেক্স ক্লাব আমাদেরকে বলেন যে তাদের একটা ম্যাচ আছে খেলে দেওয়ার জন্য, তো সেদিক থেকে ডেফিনেটলি হি ইজ অ্যাবসলিউটলি উই আর ফিলিং ভেরি লাকি। কেমন রেসপন্স পাচ্ছেন? প্রথম ম্যাচেই 2টো উইকেট পেয়েছেন, 10 ওভার বোলিং করেছেন, কেমন রেসপন্স পাচ্ছেন সো ফার আসলে এখন পর্যন্ত? সে বোলিং 10 ওভার করছে, 42 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে। তো সকলেই বলছে যে খুবই অ্যাপ্রিসিয়েট করছে যে না, হি ইজ ডুইং ওয়েল ইন বোলিং। হি হিমসেলফ ওয়াজ এক্সপেক্টিং লিটল বিট বেটার ইন ব্যাটিং, বাট আনফর্চুনেটলি আমাদের উইকেট কিংবা যেটা আমরা বলি যে কীভাবে খেলতে হবে সেখানে একটু রপ্ত হওয়ার একটি বিষয় আছে। তো ইনশাল্লাহ হি ইজ ট্রাইং টু ওয়ার্ক অন দ্যাট এভরি ডে, হি ইজ ট্রাইং টু ওয়ার্ক উইথ দ্য ডিফারেন্ট পিপল, অ্যান্ড আমি সাথে আছি। তো ইনশাল্লাহ লট অফ অ্যাপ্রিসিয়েশন উই আর গেটিং ইনশাল্লাহ। ইয়াসিন মুনতাসির, আপনার কেমন লাগছে আসলে মানে আসার পরে বাংলাদেশের ক্রিকেটের যে এনভায়রনমেন্ট, আপনি কতটা এনজয় করছেন? প্রথম ম্যাচে 2টো উইকেট পেয়েছেন, সোফার মানে বাংলাদেশের যারা স্টার ক্রিকেটার আছেন তাদের এগেনস্টেও বোলিং করার নেটে সুযোগ পেয়েছেন। কারো কাছ থেকে আসলে এরকম অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন কিনা যেটা আপনাকে অনেক বেশি মোটিভেট করছে সামনের পথের জন্য? No, I think it's very exciting. First of all, obviously, people that you look up to, people that you see growing up, Mohammadullah, Sabir, even Miraz recently. They're all people that I've looked up to recently. You see them on TV all the time. Now to obviously see them in person, to train with them, obviously it is a very motivating factor for me. It's something that I want to see myself doing in the future. So, to share that experience with them, it is very motivating. এখন আসলে কি স্বপ্ন দেখছেন? খেলা তো হয়ে গেল, আসলে লিস্টের ডেবিউটা হয়ে গেল এবং সামনে নিশ্চয়ই এখন অনেক বড় স্বপ্ন, বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন, সেটাও কি আসলে দেখছেন কিনা? Yes. Look, you come here for an opportunity, and if there is one, wherever you go, whether it be Bangladesh, whether it be Australia, whether it be England, you're playing a game of cricket, so you want to see yourself perform. I think a lot of the time we're mistaken, coming to a country just to learn, but I think any game of cricket that you play, whether it be club or international cricket, you want to do well in. ক্রিকেটের ইন্সপিরেশন কি বাবা? মানে সেটাই হওয়ার কথা। Yeah, it is. কেমন লাগে বাবা এই যে নেটে এসে একসঙ্গে আপনারা প্র্যাকটিস করছেন? এটা আসলে খুবই বিরল একটা দৃশ্য, এরকম আসলে এটা রেয়ার একেবারে, আমরা দেখি খুব কম যে বাবা বোলিং করছেন, এসে বোলিংটাও শেখান নাকি বাবা? মাঝে মধ্যে টিপস দেন নাকি? আসলে প্রথম ম্যাচে যখন খেলেছেন তারপরে আসলে কোনো ধরনের টিপস দিয়েছেন? I always learn from everyone, whether it be my dad, whether it be people around me. I try to get to know as many people as I can, because obviously I'm still learning. I'm still a young cricketer, and so whoever I can, I learn from. So it is not only my dad. I think everyone that I meet, I try to learn something from them. তারপরে স্পেশালি কারো কাছ থেকে শিখতে চান কিছু? মানে থাকে না বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন, স্টার ক্রিকেটার, তাদের মধ্যে কারো কাছ থেকে কোনো কিছু একটা শেখার ইচ্ছা কি আছে, ড্রিম কি আছে? Yes, the top ones, obviously, the ones that are doing really well, they're the ones doing well for a reason. So whoever I do meet, I want to learn something new from them, whether it be, the people that I verse tomorrow, the people that are in my team as well. They've got to that stage for a reason, so wherever I can, I'll try to learn some new things from them.
এই বয়সে আসলে বোলিংটা খারাপ করেন না দেখলাম, লেফট আর্ম মানে ভালোই বোলিং করেন। মনে হচ্ছে মনে হয় আপনি প্লেয়িং ক্যারিয়ারে যেমন বোলিং করেছেন তার চেয়ে মনে হয় এখন কোনো কারণে একটু ভালো বোলিং করছেন, এরকম নাকি বিষয়টা? মানে ছেলের সামনে বোলিং করছেন। বিষয়টা এই জন্যই যে আমাকে রেগুলার বল করতে হয় মেলবোর্নে। আমার কেন? ছেলে ব্যাটিং করে, নেটে ব্যাটিং করে, আর আমাকেই বল করতে হয় নিয়মিত। যখনই আসে যে স্পিনের প্র্যাকটিসের বিষয়টা আসে, স্পেশালি লেফট আর্ম, সো আই এম দ্য অনলি ওয়ান হু বোল, অ্যান্ড দ্যাটস ওয়াই ওয়ান অফ দ্য রিজন এখনও আমি আসলে বলটা ধরে রাখছি, বলটা করি আর কি। আই রিয়েলি এনজয়। ফার্স্ট অফ অল আমরা দিনের একটা সার্টেন টাইম আমাদের জন্য ফিক্স করা আছে নেটে যাওয়া, প্রতিদিনই অলমোস্ট আমরা ব্যাটিং বোলিং করতে পারি ইনশাআল্লাহ। প্রতিদিন ছেলেকে আসলে কত ওভার বোলিং করা হয়? ঠিক নেই, কখনো 8 থেকে 10 ওভার, কখনো হয়তো একটু বেশি, আবার ডিফারেন্ট আমরা ড্রিল করতে হয়, ডিফারেন্ট ট্রেনিং করি। তো বেসিক্যালি আমাদের অনেকগুলো এজেন্ডা আছে, সেটা হচ্ছে ফিটনেস ট্রেনিং থেকে শুরু করে ডিফারেন্ট প্রোগ্রাম সেট করা আছে, আর সেখান থেকেই বোলিং করা হয় মোটামুটি একটা গুড নাম্বার অফ বলস। নিজের ক্যারিয়ারে ন্যাশনাল টিমে খেলা হয়নি, এই টিমে খেলেছেন, আন্ডার 19-এ খেলেছেন। কোনো কারণে কি আপনার একটা আক্ষেপ ছিল যে আসলে আমি খেলতে পারিনি, আমার ছেলেকে আমি আসলে ওই পর্যায়ে দেখতে চাই? ছেলেকে নিয়ে ড্রিম কি, আলটিমেট ড্রিম কি? ক্রিকেটার, ছেলেকে নিয়ে ড্রিম হচ্ছে ক্রিকেটার। আমাদের অ্যাবসোলুটলি আমার প্রথম যেটা হচ্ছে যে আমি আন্ডার 19 খেলছি, 18 খেলছি, বাংলাদেশে টপ ক্রিকেটে খেলার সুযোগ পাইছি, এবং আই রিয়েলি এনজয়েড হোল অফ মাই ক্রিকেট ক্যারিয়ার। বাট যেটা একটু পারি নাই, যেটা ন্যাশনাল টিমে সেই সময় হয়তো নিজেকে জায়গা করে নিতে পারি নাই, তো সেখান থেকে চিন্তা ছিল যে কীভাবে ছেলেটাকে ক্রিকেটার বানাতে পারি। তো সেই জন্য দিনরাত যেখানে যে অবস্থায় সুযোগ পাই ক্রিকেট খেলার, প্র্যাকটিস করা, যেখানে শেখার কোনো অপরচুনিটি যাতে মিস না হয় সেটাই করি আর কি। আর ইয়েস, অ্যাবসোলুটলি এখনও ড্রিম যে ইফ ই প্লেস ফর বেটার ক্রিকেট, গুড ক্রিকেট, দ্যাটস হোয়াট ইজ ওয়ান। অলরাউন্ডার, মানে ছেলেকে আসলে কোন লেভেলে দেখলে আপনি খুব খুশি হবেন, ড্রিম আপনার দেখে যেতে পারলে খুব খুশি হবেন? Definitely all-rounder. He's a batting all-rounder, so he loves to bat more than bowling, but he doesn't know even the batting এর থেকে অনেক সময় হতে পারে যে বোলিংয়ে, যেমন আমাদের অস্ট্রেলিয়াতে একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা স্টিভেন স্মিথ। আমরা সবাই জানি যে লেগ স্পিনার ছিলেন, ন্যাশনাল টিমে যখন চান্স পেয়েছিল তখন লেগ স্পিনার হিসেবে চান্স পেয়েছে, বাট ইভেনচুয়ালি হি বিকেম জাস্ট এ ব্যাটসম্যান। সো there is always an opportunity, so whatever comes we'll grab that ইনশাআল্লাহ। আবারও আসবেন বাংলাদেশে? এখন মনে হয় নিয়মিত আসা হবে ইনশাআল্লাহ। নিঃসন্দেহে, আমরাও চাই। আসলে দারুণ একটা গল্প যেটা শুনছিলাম, আসলে বাবা মুস্তাদির লিটু, যিনি কিনা এর আগে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছেন, আন্ডার 19 খেলেছেন, এই টিমের হয়ে খেলেছেন, বাংলাদেশের ন্যাশনাল টিমে কখনো খেলার সুযোগ হয়নি। একটা হয়তো ছোটোখাটো আক্ষেপ ছিল, যেটা ছেলেকে দিয়ে হয়তো বা পূরণের একটা স্বপ্ন দেখছেন। ছেলেও বেশ ভালো স্টার্ট করেছেন, বাংলাদেশে এসেছেন, এসেই আসলে একদিন প্র্যাকটিস করার পরেই লিস্ট এতে তার অভিষেক হয়ে গেছে, 2টো উইকেট পেয়েছেন প্রথম ম্যাচেই। অলরাউন্ডার ইয়াসিন মুস্তাদির বাংলাদেশের ক্রিকেটে একটা উজ্জ্বল নক্ষত্র হোক, উজ্জ্বল তারা হোক, সেই স্বপ্নটা যেমন বাবা মুস্তাদির লিটু দেখছেন, নিশ্চয়ই বাংলাদেশে যারা ক্রিকেট প্রেমী আছেন তারাও দেখছেন। বাবা এবং ছেলে দুজনের জন্যই শুভকামনা থাকলো। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।